পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণীদের মধ্যে একটি হলো আর্থ্রোপোডা। আপনি কি জানেন এরা আমাদের পৃথিবীর মোট প্রাণীজগতের 85%-এরও বেশি দখল করে রেখেছে? আজ আমরা জানবো এই আশ্চর্য জীববৈচিত্র্যের রহস্য। আর্থ্রোপোডা কি? মূলত আর্থ্রোপোডা নামটি এসেছে গ্রিক শব্দ আর্থ, যার অর্থ যৌথ বা জয়েন্ট, এবং পোডা, যার অর্থ পা। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি কি সন্ধিবতী প্রাণী। এই প্রাণীদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো তাদের বহিঃকঙ্কাল, খণ্ডিত দেহ এবং যোথিত পা আছে। বহিঃকঙ্কাল মূলত কাইটিন দ্বারা নির্মিত, অর্থাৎ কাইটিন দ্বারা বোঝাচ্ছে কঠিন, যা পলিস্যাকারাইড দ্বারা গঠিত, এবং এটা কার্বোহাইড্রেট বা শর্করা বিদ্যমান, যা বহিঃকঙ্কাল হিসাবে কাজ করে থাকে। খণ্ডিত দেহকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। একটাকে বলা হয় হেড, তারপর থোরাক্স এবং অ্যাট লাস্ট অ্যাবডোমেন। হেডের অংশটাতে মুখোপাঙ্গ অর্থাৎ উপাঙ্গ বিদ্যমান এবং থোরাক্সে বক্ষতা অবস্থিত থাকে, এবং অ্যাবডোমেন যেখানে খণ্ডকায়ন হিসাবে থাকে 11টি খণ্ড। এই 11টি খণ্ড আমাদের তিনটা অংশে বিভক্ত পাচ্ছি, এটাকে আমরা বলতেছি হলো ট্যাগমাটা। মূলত মুখোপাঙ্গের কাজ হলো চিবানোর কাছে সাহায্য করা, অর্থাৎ চর্বণে উপযোগী, যা আমরা ম্যান্ডিবুলেট বলে পরিচিত। হেড, থোরাক্স, অ্যাবডোমেন তিনটা সমান ভাগে ভাগ না। যেহেতু সমানভাবে ভাগ না, এজন্য এদেরকে আমরা বলি কি অসম খণ্ড। হেডের অংশে যে অক্ষিটা থাকে, এখানে একটা অক্ষি থাকে না, এখানে অনেকগুলো পুঞ্জীভূত অবস্থায় থাকে। যেহেতু অক্ষিগুলো অনেকগুলো পুঞ্জীভূত অবস্থায় বিদ্যমান, সেহেতু এটাকে আমরা বলতেছি পুঞ্জাক্ষি। এবং মুখোপাঙ্গ হিসাবে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, ল্যাব্রাম, ল্যাবিয়াম, হাইপোফারিং কাজ করে থাকে। যোজিত পা হিসাবে আমরা যা দেখতে পারি সেখানে কক্সা, ট্রোকান্টর, ফিমার, টিভা, টার্সাস বিদ্যমান থাকে। এখানে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি উপস্থিত, এজন্য এটাকে সম্পূর্ণ পৌষ্টিকতন্ত্র বলা হয়ে থাকে। এখানে অঙ্গতন্ত্র বিদ্যমান, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আছে এবং প্রকৃত সিলম উপস্থিতি দেখা যায়। এটাকে সর্ববৃহৎ পর্ব হিসাবেও পরিচিত। শ্বসনতন্ত্র হিসেবে ট্রাকিয়াল তন্ত্র বিদ্যমান এবং রূপান্তর হিসাবে লার্ভা, পিউপা, নিমদশা দেখা যায়। যেহেতু লার্ভা, পিউপা, নিমদশা বিদ্যমান, যদি তিনটাই উপস্থিত থাকে তাকে বলা হয় হলো সম্পূর্ণ, যেখানে আমরা দেখতে পাই প্রজাপতি, এবং অসম্পূর্ণ হিসাবে দেখতে পারি আমরা ঘাসফড়িং। রূপান্তরকে বলছি মেটামরফোসিস। মেটা দ্বারা বোঝাচ্ছে চেঞ্জ, মরফো দ্বারা বোঝাচ্ছে দেহ, সিস দ্বারা বোঝাচ্ছে প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় দেহটা চেঞ্জ হয় তাকে বলতেছি আমরা মেটামরফোসিস। এবং রেচন দেখতেছি আমরা মালপেজিয়ান নালিকা। দেখো, আমাদের প্রাণীদের অর্থাৎ মানুষের দেহতে যেটা দেখি সেটা হলো নেফ্রন হিসেবে কাজ করে মালপেজিয়ান বডি, কিন্তু আমরা যখন আর্থ্রোপোডার দিকে তাকাই সেখানে আমরা দেখি হলো মালপেজিয়ান নালিকা। যদি মালপেজিয়ান নালিকা থাকে তাহলে হবে আর্থ্রোপোডা, যদি বডি লেখা থাকে তাহলে কিন্তু আর্থ্রোপোডা হবে না। মালপেজিয়ান নালিকা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন মার্সেলো মালপেজি। পরবর্তীতে আমরা দেখতে পাই হিমোসিল। হিম দ্বারা বোঝাচ্ছে রক্ত, সিল দ্বারা বোঝা হলো গহ্বর, অর্থাৎ রক্তের যে গহ্বরটা, এখানে রক্ত সংবহনতন্ত্র যেটা হবে সেটা হলো বদ্ধ হবে না, মুক্ত হবে। আমরা আরো দেখতে পারবো আর্থ্রোপোডার শ্রেণীবিন্যাস মূলত 4টি শ্রেণীতে বিভক্ত। এক নম্বরটা হলো ক্রাস্টেসিয়া, যেখানে চিংড়ি এবং কাঁকড়া বিদ্যমান। 2 নম্বর হলো ইনসেক্টা, যেখানে প্রজাপতি, মৌমাছি। 3 নম্বর আর্কনেডা, যেখানে মাকড়সা, বিছা। এবং 4 নম্বরটা হলো মাইরিয়াপোডা, যেখানে গুবরে পোকা এবং শতপদী। আর্থ্রোপোডা প্রাণীরা শুধু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে না, বরং আমাদের জীবনে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। মৌমাছি পরাগায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনে সহায়তা করে, আর পোকামাকড় মাটির উর্বরতা বাড়ায়। আপনি কি জানেন একটি চিংড়ির হৃৎপিণ্ড তার মাথায় থাকে, আর টর্মিট প্রায় 100 বছর পর্যন্ত বাঁচতে পারে? এরকম আরো অজানা তথ্য আছে এই ছোট ছোট প্রাণীদের সম্পর্কে। আর্থ্রোপোডা প্রাণীর পাশাপাশি প্রকৃতির এই বিস্ময়কর প্রাণীদের নিয়ে আরো জানতে চাইলে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।